নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো পুরীর বিখ্যাত খাজা। অনেকে মনে করে খাজা বানানো খুবই কষ্টের, ঠিক মতো লেয়ার হবে কিনা, মুচমুচি হবে কিনা, খাস্তা হবে কিনা, সব কিছু ঝামেলা থেকে দূরে থাকবেন। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বানান, দেখবেন মুচমুচে রসালো একদম দোকানের মতোই খাস্তা গজা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আমি এখানে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, খুব বেশি লবণ দেবো না, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিতে হবে। ময়ামটাকে ভালো করে ঘষে ঘষে দিতে হবে, যাতে ময়দাটা খুব ভালো মতো মাখানো যায়। এমনভাবে ময়দাটাকে ময়াম দিতে হবে যাতে মুঠো করলে আবারও ছেড়ে দিলে যেন গুঁড়িয়ে যায়। এইভাবে কিন্তু ময়দাটাকে ময়াম দিতে হবে। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন আমি মুঠো করেছি, আবার একইভাবে গুঁড়ো হয়ে গেলে এইভাবে কিন্তু ময়াম দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে, এই জলটা কিন্তু ফ্রিজের নয়, এমনি নর্মাল যে বাড়িতে জলটা থাকে সেই জলটা দিয়েই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব নরম ডো তৈরি হবে না, একটু শক্ত শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি মেখে নিয়েছি, একদম শক্ত শক্ত, খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরম হবে না, একদম আমরা যেমন লুচি বেলি তার থেকে একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেবো 1 বাটি জল। যতটা পরিমাণ চিনি ব্যবহার করবেন ততটা পরিমাণে জল ব্যবহার করবেন। এটাকে আমি 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। আমার কিছুটা ফুটে গেছে, দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারেন। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু 1 তার 2 তার শিরা হবে না, একটু আঠালো আঠালো হলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন বেশি চিটচিটে হয়ে গেলে কিন্তু রসটা ঢুকবে না মিষ্টির মধ্যে। এবার আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি সমান ভাগে। লেচিগুলোকে কিন্তু সমান ভাগেই কেটে নিতে হবে। এবার আমি বেলে নিচ্ছি। এটাকে কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, একদম মোটা করে রুটির মতো বেলা যাবে না। রুটির থেকে অনেকটাই পাতলা, যতটা পাতলা পারা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে, যাতে সেটারে হাতে ছাপটা ভালো মতো বোঝা যায়। এভাবে করে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে নিচ্ছি আমি 4 টেবিল চামচ ময়দা, আপনারা এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি আমি 6 টেবিল চামচ ঘি। ঘির পরিমাণটা একটু বেশি নিতে হবে। ঘির পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে এইভাবে একটা ক্রিম তৈরি করে নিতে হবে। এই ক্রিমটাই কিন্তু খাজাগুলোকে মুচমুচে হতে অনেকটাই সাহায্য করে। এভাবে করে আমি ওই ক্রিমটাকে রুটির ওপর লাগিয়ে নেব, কোথাও যেন বাদ না থাকে, খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা হাত দিয়ে ওটা লাগিয়ে নিতে পারেন, কোনো জায়গা যেন ফাঁক না থাকে, পুরোটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আর উপর থেকে একটু সামান্য ময়দা ছিটিয়ে নিতে হবে। আবারও উপর থেকে আরেকটা রুটি নিয়ে এভাবে করে সমান করে চারদিকে লাগিয়ে নিয়েছি। আবারও ক্রিমটাকে একইভাবে আমি পুরো রুটির গায়ে লাগিয়ে নেব। যতগুলো আপনারা লেয়ার বানাতে চান ততগুলো রুটি পরপর দিয়ে এইভাবে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে, আর একটুখানি করে ময়দা ছিটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লেয়ারগুলো একটাও খুলবে না। আবারও আমি ময়দা ছিটিয়ে দিলাম, তারপরে আবারও একটা রুটিকে এইভাবে দিয়ে আবারও আমি ক্রিমটাকে ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে আমি 7টা রুটিকে পরপর সাজিয়ে নিয়েছি। আবারও আমি একটা দিয়ে দিলাম, দিয়ে দেখাচ্ছি আমি পুরোটাকে কিন্তু সমান করে লাগিয়ে নিতে হবে। আবার উপর থেকে আমি একটু ক্রিম ব্রাশ করে নিচ্ছি। আবার আমি উপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি এইভাবে বানাতে পারেন তাহলে কিন্তু একদম দোকানের মতো মুচমুচে খাস্তা গজা তৈরি হবে। আবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। যতবারই ফোল্ড করবো ততবারই কিন্তু ক্রিমটা লাগাবো আর একটু করে ময়দা ছিটিয়ে দেবো, তবে কিন্তু প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে খুলে যাবে, নাহলে কিন্তু পার্টগুলো একটাও খুলবে না। এভাবে করে ফোল্ড করে নিতে হবে, আর একটু করে ক্রিম লাগিয়ে নিতে হবে, আর একটু করে ময়দা ছিটিয়ে নিতে হবে। দেখুন আমি পুরোটা ফোল্ড করে নিয়েছি। এটাকে একটু লম্বা করে নিতে হবে। আমার এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় জায়গায় করে নিলে এটাকে আরেকটু লম্বা করে নিলেই ভালো হবে। এবার আমি ছুরি দিয়ে সমান করে কেটে নেব। মুখের দিকটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন সাইজ বানাতে চান সেইভাবে করে কেটে নেবেন। এভাবে করে আমি কেটে নিচ্ছি। এগুলোকে কিন্তু না বেললেও খুব সুন্দরভাবে পাটে পাট ফুলবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এগুলো কিন্তু একটা একটা ভাঁজ খুব সুন্দরভাবে খুলে যাবে। আমি একটু বেলে নিচ্ছি হালকা করে। আপনারা না বেলে কিন্তু এমনি ভেজে নিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে পাটগুলো খুলবে। বেলে নিলে কী হয়, একটু পাটগুলো ভেতরে ঢুকে যায়, খুলতে একটু সময় লাগে। আপনারা না বেলে একটু সাইড দিকে বেলে চাপটা করে নেবেন। তেলটাকে খুব বেশি গরম করবেন না, এটাকে কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে, তবেই কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলবে। না হলে বেশি হিটে করলে পুড়ে যাবে, বাইরে থেকে ভেতরটা কাঁচা থেকে যাবে, আর লেয়ারগুলো কিন্তু একটাও খুলবে না। আমি কিন্তু আঁচটাকে একদম লোতে রেখেছি, দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে করে পাটগুলো খুলে যাচ্ছে।
আপনা আপনি কিন্তু তেলের উপরে ভেসে উঠবে। আর এটাকে কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করবেন না, খুব বেশি তেল দিয়ে এটাকে ভাজবেন না, হালকা তেল দিয়ে এটাকে ভাজতে হবে। বেশি তেল দিয়ে ভাজলে ভেতরে তেলটা অনেকটাই ঢুকে যাবে। এভাবে করে আমি উল্টে পাল্টে লাল লাল করে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর পাঁচগুলো খুলে যাচ্ছে একটা একটা করে। এবার আমি উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো সুন্দরভাবে খুলে গেছে। আমি সাইড দিকে বেলেছি, সেই জন্য একটু ভাঁজটা কম খুলেছে। আপনারা উল্টো দিকে বেললে তাহলে খুব সুন্দরভাবে খুলে যাবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। একদম লালচে লালচে করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। বাইরেরটা শুধু কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলোকে আমি সঙ্গে সঙ্গে তুলে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবো। চিনি শিরাটা হালকা গরম রয়েছে আর এগুলো গরম রয়েছে। চিনি শিরার মধ্যে ডুবিয়ে আমি 1 মিনিট মতো রেখে সঙ্গে সঙ্গে তুলে নেব। খুব বেশি সময় একে রাখার দরকার নেই চিনি শিরার মধ্যে। এটাকে 1 মিনিট উল্টে পাল্টে নিলেই কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। যেহেতু গরম রয়েছে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। এইভাবে আপনারা গজাটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই কিন্তু খুবই খুশি হবে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম মুচমুচে রসালো হয়েছে। ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রসটাও ঢুকেছে আর বাইরের দিকটা খুব সুন্দর মুচমুচেও হয়েছে। এই পুজোতে এইভাবে গজা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান আর চমকে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন।